হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো কেসারি সিনেমাটাকে নিয়ে। তো সরি, আমার ভিডিও করা হচ্ছে না। চারিদিকে তো দেখতেই পাচ্ছেন, এত হেট্রেড, ভয়, সন্ত্রাস যাচ্ছে তাই অবস্থা। তারপর আমি দুদিন একটু সোশ্যাল মিডিয়াতেও ব্যস্ত ছিলাম, কারণ আমাদের এক সর্বহারা দলের বিচিহারা সদস্যরা হ্যাজ নামিয়েছে। তো যাই হোক, কেসারি আমার কেমন লাগলো, তো কেসারি আমি আগের ভিডিওটাতে রিভিউ করেছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। কেসারি সিনেমাটা কেমন বলুন তো? কেসারি সিনেমাটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, বাট সিনেমাটা কিন্তু ফ্ললেস নয়। কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা আপনাকে যে ইমোশনাল ইম্প্যাক্ট দেবে, ফ্লটা অনেকটাই আপনারা ওভারকাম করে যাবে। আপনাদের দেখার সময় ওই ফ্লটা চোখে পড়বে না, পরে মনে হবে না এখানে এটা হয়নি, ওখানে ওটা হয়নি, এখানে এটা আর একটু হলে ভালো হতো। তো এই জিনিসটা হয়, দেখার সময় আপনাকে যে ইমোশনাল ইম্প্যাক্টটা দিতে পারে, সেটা আপনাদের অনেক ফ্ল ওভারকাম হয়ে যাবে। আমার ক্ষেত্রেও হয়েছিল, তাই জন্য আমি বলছি খুব ভালো একটা সিনেমা। তো কিন্তু ফ্লজ আছে, ফ্ললেস নয়, আমার আগের ভিডিওটা চেক করতে পারেন। তো এই সিনেমাটার হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠেছে, ঠিক আছে? এবার ধারমা প্রোডাকশনের একজন, তিনি একটা বিবৃতি দিয়েছেন যে যারা এই সিনেমাটা বুঝতে পারছে না তারা অশিক্ষিত অ্যান্ড অল দ্যাট, যেটা আমি একদমই সাপোর্ট করি না। এইরকম মানে পেইং অডিয়েন্সকে লুক ডাউন অপন করার যে টেন্ডেন্সি, অডিয়েন্সের ইন্টেলিজেন্সকে, এটা আমি খুবই খারাপ চোখে দেখি। এটা বাংলার কিছু কিছু সেলিব্রিটি অনেক সময় করে। আমি সিনেমা বাল বানিয়েছি, লোকে সেটাকে বাল বললে সমস্যা, তখন লোকে অশিক্ষিত। তো এই এক, যাই হোক, এই মেন্টালিটিটা আছে। তো এই যে হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসির সমস্যাটা কেন হচ্ছে, দেখুন, কেসারি 2 সিনেমাটাতে হিস্টোরিক্যাল লিবার্টিস প্রচুর নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালিতে আপনি যদি ঘটনাগুলো পড়েন, সেটা সেইভাবে হয়নি, অনেক জিনিসই চেঞ্জ করা হয়েছিল। এবার আমি বারবার করেই বলেছি, যতক্ষণ অবধি ডাইরেক্টর ওভার আর্চিং যে ট্রুথটা আছে, বৃহত্তর যে সত্যটা আছে, সেটাকে ইন্ট্যাক্ট রাখছেন, ততক্ষণ অবধি ডাইরেক্টরের কোনো দায় নেই যে তিনি ইতিহাস বইয়ের মতো করে জিনিসটাকে দেখান। তার কোনো দায় নেই। এটা আমি ছাভার সময়ও বলেছিলাম, যে ছাভার সময় তো একটা হ্যাজ নেমেছিল যে সাম্বাজি মহারাজ বেসিক্যালি ওম্যানাইজার ছিলেন, তার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাকে যেভাবে দেখানো হয়েছিল তিনি হিরোইক মোটেই ছিলেন না। আমি তখন সেখানেও বলেছিলাম যে বৃহত্তর যে সত্যটা ছিল, যে মুঘলরা অ্যাগ্রেসার ছিল আর মারাঠারা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, সেই ওভারআর্চিং সত্যিটা তো একই আছে। তারপরে সাম্বাজি মহারাজের চরিত্র আমি যদি ধরেও নি খারাপ, সেটা রেলিভেন্ট নয়। এখানেও আমি বলবো কেসারি 2 সিনেমাটাতেও ওভার আর্চিং যে সত্যিটা, এই যে ব্রিটিশ ইম্পিরিয়ালিজমের যে জঘন্য দিক, যে ভয়াবহ অত্যাচারের দিক, যেটার ফলস্বরূপ হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, আমরা সবাই জানি, সেটা বনাম ভারতীয়দের ঐক্যবদ্ধ প্রতিবাদ, এই সত্যিটা কিন্তু কেসারি 2 ধরে রাখতে পেরেছে। তারপরের নিচে কি দেখিয়েছে, এই ওভার আর্চিং ট্রুথের নিচে ডাইরেক্টর যা খুশি তাই দেখাতে পারে। আমার কোনো বদারি নয়, এবং ডাইরেক্টরেরও কোনো দায় নেই, অ্যাজ লং অ্যাজ আপনি ওই রাজকুমার হিরানিতে সঞ্জুর মতো কেস করছেন না, যেখানে আমি পুরো সত্যিটাই পাল্টে দিচ্ছেন, একটা বেসিক্যালি ফিকশনাল ফিল্ম বানিয়ে বলছেন সেটা একজনের বায়োগ্রাফি, অ্যাজ লং অ্যাজ সেইটা করছেন না, অ্যাকচুয়াল ইতিহাসটা চটকে দিচ্ছেন না, ততক্ষণ অব্দি ঠিক আছে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি হিস্টোরিক্যাল ফিল্ম দুভাবে বানাতে পারবেন, ঠিক আছে? একটা যেটা হলিউডে আমরা দেখি, যে যতগুলো অ্যাভেলেবেল ইনফরমেশন আছে সেটাকে পুরোপুরিভাবে অ্যাজ ইট ইজ রিক্রিয়েট করে দেওয়া। আপনারা স্টিভেন স্পিলবার্গের লিঙ্কন দেখবেন, সেখানে ওইভাবে সে জামা পোশাক থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন কিভাবে কথা বলতেন, তার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে ইয়েগুলো ছিল, অ্যাবলিশন অফ সেভারি, সরি, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো জর্জ ওয়াশিংটন। তো তার যে ছিল, পুরো জিনিসটাকে অ্যাজ ইট ইজ যা যা অ্যাভেলেবেল ইনফরমেশন আছে রেক্রিয়েট করা হচ্ছে, ব্রুট ফোর্স রেক্রিয়েশন, ঠিক আছে? এটা এটা সব থেকে ভালো করে হচ্ছে ডেভিড ফিঞ্চার। আপনারা জোডিয়াক যদি দেখেন, জামা থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, ভিকটিমের প্রোফাইল থেকে শুরু করে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে তাদেরকে প্রস্থেটিক দিয়ে আসল মানুষদের মতো দেখতে করা হয়েছে, যে যে কথোপকথনগুলো হচ্ছে, পুলিশ রেকর্ডের যে ট্রান্সক্রিপশন সেটাকে ইউজ করা হয়েছে, ব্রুট ফোর্স রেক্রিয়েশন। এটা এক নাম্বার করতে পারেন, এটা হলিউডে আমরা বেশি দেখি, এই অ্যাপ্রোচটা ইন্ডিয়ান সিনেমায় আমরা দেখি না। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি আইডিয়াটাকে নিচ্ছেন, আপনি তার আইডিয়াটাকে নিচ্ছেন, এই মানুষটা যেটা রিপ্রেজেন্ট করে সেটাকে নিচ্ছেন।
1941 সালের 17ই অক্টোবর সন্ধ্যা 6টার সময় সুভাষচন্দ্র বসু কি করছিলেন আমরা কেউ জানি না। 1891 সালের দুর্গাপুজোর সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি কালারের পাঞ্জাবি পরে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে আমরা জানি না। কিন্তু আমরা সুভাষচন্দ্র বসুর দেশাত্মবোধকতা, তার যে আইডিয়াটা আছে সেটাকে নিয়ে গল্পটা বলতে পারি। আপনাকে এক্স্যাক্টলি অর্ডার অফ ইভেন্টস দেখাতে হবে না। কেসারি টু এটাই করে যে ওভার আর্চিং ট্রুথটা, এই ব্রিটিশ ইম্পিরিয়ালিজম বনাম ভারতীয়দের রেজিস্ট্যান্স, এটা একই রাখে, জালিয়ানওয়ালাবাগটাকে একই রাখে, নিয়ে অর্ডার অফ ইভেন্টসটাকে তারা লিবার্টি নিয়েছে, নিজেদের মতো করে দেখিয়েছে। আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট। এবং ব্যাপারটা হচ্ছে, আমি অনেকে দেখলাম ব্রেভ হার্টের কথা বলছে, ব্রেভ হার্ট ফান্ডামেন্টালি এটাই করে, একটা আইডিয়া নেয়, সেই ইভেন্টটা যেটা দেখায় সেটা নয়, সেটা হিস্টোরিক্যালি অ্যাকিউরেট নয়, আইডিয়াটা সেন্ট্রাল থাকে। এবার যে ইভেন্টগুলো দেখাচ্ছে সেটা সেই আইডিয়াটারই ভেসেল। এবার সেটা হিস্টোরিক্যালি হয়েছে কি হয়নি সেটা ব্যাপার না, যে আইডিয়াটা আছে, যে বক্তব্যটা আছে সেটা 200% হিস্টোরিক্যালি অ্যাকিউরেট। ব্রেভার্ট কি নিয়ে ডিল করছে? এই যে অনেকে ব্রেভার্ট করছে, ব্রেভার্ট ডিল করছে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে। আপনারা হয়তো জেনে অবাক হবেন, হয়তো আমি জানি না কতটা খবর রাখেন আপনারা, স্কটল্যান্ড কিন্তু টেকনিক্যালি স্বাধীন দেশ নয়। এটা হয়তো অনেকে অবাক হবেন, এবং এটা আমি 2025 সালের 25শে এপ্রিল সকালবেলা ভিডিও বানাচ্ছি, আমি সেটার পরিপ্রেক্ষিতেই বলছি, স্কটল্যান্ড কিন্তু স্বাধীন দেশ নয়, এখনো স্বাধীন দেশ আজকেও হয়নি। এবং ব্যক্তিগত জীবনে মানুষ স্বাধীন, পিপল ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, বাট গভর্নমেন্ট লেভেলে এখনো তারা কিন্তু ব্রিটিশেরই অধীনে। ফরেন রিলেশনশিপ, বড় বড় ইকোনমিক ডিসিশন, দেশে কি হবে অন অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, এরা এখনো ব্রিটিশরাই কন্ট্রোল করে। এবং এই 700 বছরের যে স্ট্রাগল, এই যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, সেটাকে তুলে এনেছে। সেটাকে তুলে এনে ব্রেভার্ট যে জিনিসগুলো দেখাচ্ছে, সেগুলো যদি আপনি ইতিহাসের বইতে খুঁজতে যান পাবেন না, সেগুলো ফিকশনাল, কিন্তু এই আইডিয়াটা একদম 200% হিস্টোরিক্যালি অ্যাকিউরেট, সেটাকে ভেসেল বানানো হচ্ছে। এতে আমি কিচ্ছু ভুল দেখি না। কেসারিও তাই করেছে। কেসারি টুর ফান্ডামেন্টাল বক্তব্যটা কি? ইম্পিরিয়ালিজম বনাম ভারতবর্ষের রেজিস্ট্যান্স, এবং সেখানে ভারতবর্ষ একটা ইউনাইটেড স্ট্যান্ড হচ্ছে, যে একজন পাঞ্জাবি শিখ মানুষদের জেনোসাইড হয়েছে, সেখানে কে উঠে আসছে? একজন মাদ্রাসি হিন্দু। সে কি করছে? সে মনে করছে যে না, আমাদের দেশবাসীর ওপরে এরকম নারকীয় অত্যাচার হয়েছে, আমি তার প্রতিবাদ করব। সে উঠে দাঁড়াচ্ছে, সে মাইকেল ওডায়ারকে এবং রেজিনাল্ড ওডায়ারকে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে? অ্যাকচুয়ালিতে হিস্ট্রি হয়তো এটা হয়নি, অ্যাকচুয়ালিতে হিস্ট্রিতে গল্প অন্য আছে, বাট ফান্ডামেন্টাল যে ট্রুথটা, এই যে ব্রিটিশ ইম্পিরিয়ালিজমের যে ভয়ঙ্কর অত্যাচারের দিক বনাম ভারতবর্ষের ঐক্যবদ্ধ প্রতিবাদ, এটা তো একই থাকছে। বোঝাতে পারলাম? তারপরে ডাইরেক্টরের কোনো দায় পড়েনি যে একদম ইতিহাস বই খুলে দেখাতে হবে। আর সত্যি কথা শুনুন, অ্যাজ লং অ্যাজ ওভার আর্চিং ট্রুথ ইজ ইনট্যাক্ট, আমার কিচ্ছু এসে যায় না। আমি সিনেমা দেখতে গেছি, আমি ইতিহাস বই পড়তে যাইনি। যাদের এত হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি দরকার, তারা বাবা লাইব্রেরিতে যাও না, সিনেমা কেন দেখতে এসছো? ইতিহাস কি? ইতিহাস বেসিক্যালি তো মানুষের গল্প। আকবর, বাবর, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, মেগাস্তিনিস, হিউয়েনসাং, কোপার্নিকাস, নেপোলিয়ান, মানুষেরই তো গল্প, মানুষের জীবনের গল্প। পুরোনো দিনের অনেকগুলো মানুষের জীবনের গল্প একসাথে হচ্ছে ইতিহাস। সেটাকে কোনোদিন একটা 2.5 ঘন্টা সিনেমায় দেখানো সম্ভব? কোনোদিন 360 ডিগ্রি ধরা সম্ভব? হিস্ট্রির মধ্যে একটা ন্যারেটিভ হিস্ট্রি বলে জিনিস হয়, সেটা অন্য জিনিস। আমি হিস্ট্রি ইন জেনারেল, যেটাকে আমরা হিস্ট্রি বলতে বুঝি, আমরা সেটা বলছি। সেটা কোনোদিন সম্ভব না, আপনাকে একটা ন্যারেটিভ কার্ভ আউট করতেই হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গত বছর সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, অডিটর চ্যানেলেই ছিল। সেখানে তিনি বলছিলেন যে তিনি শাহজাহান বলছে সিরাজদৌল্লার জীবন নিয়ে সিনেমা বানাতে চান, কিন্তু তিনি কোনো অ্যাঙ্গেল পাচ্ছেন না। মানে কি? বেসিক্যালি হোয়াট হি মেন্ট ওয়াজ, তিনি একটা ন্যারেটিভ, এই যে ইতিহাসের এত বড় সমীকরণ, তার মধ্যে তিনি একটা ন্যারেটিভ কার্ভ আউট করতে পারছেন না। কারণ ন্যারেটিভে কি? ন্যারেটিভে হিরো, ভিলেন, দর্শক কার প্রতি রুট করবে না, ভালো মন্দ সবকিছুর ইকুয়েশন আছে, সেটা তিনি কার্ভ আউট করতে পারছেন না। কারণ সিরাজদৌল্লা, তিনি যেরকম ব্রিটিশদের এগেনস্টেও লড়াই করেছিলেন, তার কুকীর্তির লিস্টও খুব লম্বা। তো ইউ ক্যান নট কার্ভ আউট আ ন্যারেটিভ। এখানে কেসারি টুতে সেটাই করা হয়েছে। একটা কমপ্লেক্স বিষয় থেকে নিয়ে আপনি ফান্ডামেন্টাল যে জিনিসটা বলতে চেয়েছেন, ব্রিটিশ ইম্পিরিয়ালিজমের অত্যাচার
বনাম ভারতবর্ষের রেজিস্টেন্স, এবং অবশ্যই জালিয়ানওয়ালাবাগের মতো এত ঘৃণ্য ঘটনা, যেটার জন্য ব্রিটিশরা আজও আমাদের কাছে কোনো ক্ষমা চায়নি, কোনো মানে কোনো কোনো কিছুই করেনি, মানে দে বেসিক্যালি লেফট স্কট ফ্রি। অবশ্যই সর্দার উধম মাইকেল ওডায়ারকে মেরে দিয়েছিলেন, সেটা অন্য ব্যাপার, বাট ব্রিটিশ অ্যাজ আ কমিউনিটি কিছু করেনি, ব্রিটিশ অ্যাজ আ জুডিশিয়ারি কিচ্ছু করেনি। তো সেটার এগেনস্টে প্রতিবাদ, সেটারও দেশবাসী হিসেবে একত্রিত প্রতিবাদ, সেটা তারা একই রাখে। তারপরে যারা দেখালো সেটা ডাইরেক্টরের বিষয়, আমার কিচ্ছু এসে যায় না। আমার সর্দার উধম সিনেমাটা অসম্ভব ভালো লাগে, মাস্টারপিস সিনেমা। কেসারি টু অবভিয়াসলি তার ধারে কাছেও যায় না, বাট কেসারি টু সিনেমাটাও যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছে। অবশ্যই ফ্লজ আছে, যেটা আমি বললাম, অবশ্যই ফ্লজ আছে, বাট আপনি যখন সিনেমাটা দেখবেন, ইমোশনাল ইম্প্যাক্টটা আপনাকে যেটা দেবে, সেটা আপনার ফ্লটা চোখে পড়বে না। ফ্লটা বাড়ি এসে পরে আপনার মনে হয় হ্যাঁ এটা হয়তো এরকম হতো। তো ওভারঅল আমার কিন্তু কেসারি টু সিনেমাটা খুবই ভালো লেগেছে। তারা যে হিস্টোরিক্যাল বক্তব্যটা রাখতে চেয়েছিল, দ্যাট ওয়াজ ইনট্যাক্ট, এবং বাকি বাকি ডাইরেক্টরের উপরে, এটা নিয়ে আমি বদার্ডই নই। বাট হ্যাঁ, এই যে ধর্মা প্রোডাকশনের ইয়ে থেকে এরা যে বলছে যে দর্শক অশিক্ষিত অ্যান্ড অল দ্যাট, এটাও করা উচিত না, এটাও করা উচিত না। দর্শকের ইন্টেলিজেন্সকে আপনি ছোট করতে পারেন না। কারোর যদি মনে হয় যে সিনেমাটা ভালো না, সিনেমাটিক কারণে মনে হতেই পারে। সিনেমাটিক এই তো না যে সিনেমাটা মাস্টারপিস কোনো সিনেমা, ফ্লস তো আছে। তো এই ছিল আমার বক্তব্য। আমি এই হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসি নিয়ে মোট কথা বলতে চাই, আমার মনে হয়নি, মানে হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসিটা আমার কাছে কিছু ইম্প্যাক্ট করেনি, কারণ ওভার আর্চিং যে গল্পটা ছিল দ্যাট ওয়াজ ইনট্যাক্ট। বাকিটা ডাইরেক্টরের উপরে। তো টাটা।